আসসালামু আলাইকুম বন্ধুরা, তাজ টেলিকমের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি দেখার পরে আপনি খুবই সহজে ভিভোর অ্যান্ড্রয়েড 15 মোবাইলের বর্তমানে যে এফআরপি নিয়ে যে সমস্যার মধ্যে আমরা প্রত্যেক টেকনিশিয়ান ভাই ভুগছি, সেটা থেকে আপনি নিশ্চিত সলিউশন পেয়ে যাবেন। তবে এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আপনারা তাজ টেলিকম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আমাদের দেওয়া লেটেস্ট ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপনার থেকে মিস না হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আমি যে ফোনটা আনলক করতে যাচ্ছি এটির মডেল হলো ভিভো Y29 5G, আর এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 15 আছে। এখন এই ফোনটাকে আমি আনলক করছি F64 বক্সের মাধ্যমে এবং আইএসপি কানেক্ট করে, ঠিক আছে। তো সেই জন্য আমি এখানে এমএমসিতে গেলাম এবং আইএসপি ট্রিক দিয়ে এখানে যখনই আমি রিফ্রেশের অপশান এখানে যখন ক্লিক করলাম, দেখুন অনায়াসে আমাদের এমএমসিটা কানেক্ট নিয়ে নিয়েছে। এবং যদি ইনকেস আপনার ক্ষেত্রেও দেখুন এখানে যে এই যে একটা জ্যাকের চিহ্ন আসে, এমনটা যদি চিহ্ন আসে, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরেও যদি এটা কন্টিনিউ হতে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার ইউএসবি কেবলটাকে চেক করবেন এবং তার সঙ্গে সঙ্গে আইএসপি যে এটা আপনি পিন আউট করেছেন সেই পিন আউটগুলোকেও একটু ভালো করে চেক করে নেবেন। তো এখন এখানে দেখুন আমার অ্যান্ড্রয়েড সিকিউরিটি পার্টিশন ব্যাকআপ এটা আমি চালু করে রেখেছিলাম, এই জন্য এই ফোনের যে সিকিউরিটি ফাইল সেটা অটোমেটিক এখানে ব্যাকআপ নেওয়া চালু হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব, বন্ধুরা আপনারাও সবসময় যে কোনো ফোন আনলক করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে ডাম্প ক্রিয়েট করে নেবেন, ডাম্প ফাইল রিড করে নেবেন এবং ডাম্প ফাইল রিড করে নেওয়ার পরে তবে আপনি এফআরপি আনলক করবেন। আমি যে সমস্ত ফোনগুলো আনলক করি, আমি প্রথমে সবগুলো ফোনের ডাম্প ফাইল রিড করে নিই, এরপরে আমি আনলক করি। কেননা আনলকিংয়ের পরে যদি আমার কোনো রকমের সমস্যা হয়, সেক্ষেত্রে আমি এই ডাম্প ফাইল ইউজ করে আমি এর থেকে আমি সলিউশন পেয়ে যাব। তো অবশ্যই আমি এই জন্য আপনাদেরকেও রিকমেন্ড করব, আপনারা অবশ্যই ডাম্প ফাইল ক্রিয়েট করে নেবেন, সিকিউরিটি ব্যাকআপ নিয়ে নেবেন এবং সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনি এফআরপি আনলক করবেন। কেননা বলার নেই কোন ফোনটি কখন কীরকম হয়ে যাবে, এই জন্য সবসময় আপনি ডাম্প ফাইল রিড করে নিয়ে তারপরে এফআরপি আনলক করবেন। আমিও ডাম্প ফাইল রিড করেছি, এই ফোনটাতেও করেছি, কিন্তু এখানে আমি দেখাতে পারিনি। তার কারণ হলো যদি আমি ডাম্প ক্রিয়েট করার বা ডাম্প রিড করার ভিডিওটি এখানে এর মধ্যে দিয়ে দিই, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমার ভিউয়ার্সের সমস্যা হতে পারে। তাই এখানে আমি ডাম্প ফাইল ক্রিয়েট করিনি। তবে আপনারা যদি চান আপনারা ডাম্প ক্রিয়েট করে নিয়ে অবশ্যই কাজ করবেন, ডাম্প রিড করে নিয়ে তারপরে কাজ করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে সিকিউরিটি ব্যাকআপ সিস্টেম ছিল সেটি সম্পূর্ণভাবে চালু হয়ে মানে কমপ্লিট হওয়ার প্রায় কাছাকাছি। তো এখান থেকে এই সিকিউরিটি ব্যাকআপটা হয়ে যাওয়ার পরে, সিকিউরিটি পার্টিশন ব্যাকআপ হয়ে যাওয়ার পরে খুবই সহজে আপনি এই ফোনটার এফআরপি আনলক করতে পারবেন, খুবই সহজে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখা দেবো, শুধুমাত্র একটি ক্লিক করে, অনলি একটাই ক্লিক করে আপনি এই ফোনটার এফআরপি আনলক করতে পারবেন F64 বক্সের মাধ্যমে। F64 বক্সের এই ফিচার্সটা আমার খুবই সুন্দর লেগেছে বন্ধু। শুধু তাই নয়, এই F64 বক্সের মাধ্যমে আপনি এমআই অ্যাকাউন্টগুলো খুব অনায়াসে এক ক্লিকে, কলকম সিপিউর যে এমআই অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এক ক্লিকে আনলক হয়ে যায়। মিডিয়াটেকের ক্ষেত্রে একটু ভিন্ন, যাই হোক সেটা পরের বিষয়। তো এখন এখানে আমাদের যে সিকিউরিটি পার্টিশনগুলো সেগুলো ব্যাকআপ কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখুন আমার ফোনের এই ফোনের ইনফরমেশানও চলে এসছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাবো, দেখতে পাচ্ছেন। এবং এখানে আমাদের এই যে রেড কালারের যে অ্যাক্টিভ লেখা আছে, এটা হলো এফআরপি স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, আর এর মডেল হলো PD2421F। এখানে দেখতে পাচ্ছেন আপনারা V2420 Y29 5G মডেল নাম্বার। তো এখন এই ফোনটাকে আমি আনলক করব এবং এর এফআরপি আনলক করার জন্য আমরা পার্টিশনে যাব, তারপর এখানে এফআরপিতে ক্লিক করব এবং এখানে দেখা আছে ফরম্যাট এফআরপি পার্টিশন, আপনি এটাকে ইয়েস করে দেবেন। আর এরপরে দেখতে পাচ্ছেন পার্টিশন এফআরপি ফরম্যাট সাকসেসফুল, এখানে আমার সাকসেসফুল হয়ে গিয়েছে। এরপরে আবারও একবার আমরা স্টেবলস কানেকশানস অর্থাৎ যেটাকে আমরা রিফ্রেশ বলি, এই রিফ্রেশ বাটন আবার একবার ক্লিক করে নেব। আমরা একবার সব কিছু চেক করে নেব, কারণ এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না, তারপরে আমরা আগে বাড়ব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসএলসি এমএলসিতে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক এটা চলে যাবে। আমার এই জন্য এটা আমার কাজ নয়, যেহেতু কাস্টমার আমার কাছে এফআরপির জন্য নিয়ে আসছে, তাই আমি এফআরপি আনলক করছি।
তো দেখতেই পাচ্ছেন এখন যেটা আমাদের এফআরপি স্ট্যাটাস যেটা অ্যাক্টিভ ছিল সেটা কিন্তু এখন আর রেড কালারের অ্যাক্টিভ নেই, মানে এই ফোনে যে এফআরপি লক ছিল সেটা সম্পূর্ণভাবে আনলক হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কনফার্ম করিয়ে দেবো। তো কনফার্মেশন করানোর জন্য চলে এলাম আমি। দেখুন এখন আমি এই ফোনটার সর্বপ্রথমে যে আমি আইএসপি পিন আউটটা করেছিলাম, এই আইএসপি পিন আউটটাকে এখান থেকে খুলে ফেলবো সর্বপ্রথমে। এবং এটা খুলে ফেলার পরে আমরা দেখব যে আমাদের ফোনটাতে এফআরপি লক আনলক হয়েছে কিনা। সো বন্ধুরা এখন আমরা ফোনটাকে কমপ্লিটলিভাবে সেট করে নিয়েছি, এর বোর্ড পোর্ট সব কিছু ঠিকঠাকভাবে করে লাগিয়ে নিয়েছি। এখন ফোনটাকে আমি অন করেছি এবং ফোনটা সম্পূর্ণভাবে অন হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে এই ফোন থেকে এফআরপি লক আনলক হয়েছে কিনা। আমি তো আমার দিক থেকে 100% শিওর যে এই ফোনটার এফআরপি আর নেই, আনলক হয়ে গিয়েছে। তবু আমি আমার সমস্ত ভিডিওতে কনফার্মেশন করানোর জন্য আপনাদেরকে দেখাই। আপনারা আরও কিছুটা সময় প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি কমপ্লিট দেখুন। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু। আর আপনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আপনার মূল্যবান কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব। তো এখানে এখন আমরা ফোনটাকে সেট আপ করবো এবং পুরোপুরিভাবে সেট আপ করে নেওয়ার পরে দেখব যে আমাদের এই ফোন থেকে এফআরপি লক সরেছে কিনা। ঠিক আছে, আর কিছুটা সময় প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে থাকুন বন্ধুরা। সো দেখুন বন্ধুরা এখন এখানে সেট আনলক মেথড এখানে স্কিপ করে দিলাম এবং গুগল সার্ভিস চলে এসেছে। গুগল সার্ভিস চলে আসার মানেই কিন্তু আপনার ফোনে যে এফআরপি লক আছে সেটা সম্পূর্ণভাবে আনলক হয়ে গিয়েছে, মানে এটা এফআরপি আনলক কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের হাতে যে ফোনটা এটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে অন হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি চলে যাব অ্যাবাউট ফোন। দেখতেই পাচ্ছেন ফান্টা চয়েস যেটা আছে 15 আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সনও 15 আছে, আর মডেল তো আপনারা প্রথমেই জানেন তাও। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম আরও মজার ট্রিক্স অ্যান্ড টিপস সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তাজ টেলিকম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের দিনে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, ভালো থাকুন।